আজকে আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যে রেস্টুরেন্টে গেলে নিজেদের রান্না নিজেকেই করতে হবে। এটা মূলত একটা চাইনিজ রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টে আপনারা একদম অথেন্টিক চাইনিজ খাবারগুলো পাবেন। যারা চাইনিজ খাবার খেতে পছন্দ করেন আমাদের মতো, তাদের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট হচ্ছে এইটা। আর এই রেস্টুরেন্টটা কোথায় এবং এই রেস্টুরেন্টের নাম কি সবকিছু ডিটেলসে আপনাদেরকে বলে দেওয়া হবে। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর সবার ঈদ কেমন কেটেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো আমরা হচ্ছে এখন রেস্টুরেন্টে চলে আসছি। আর এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিল খেতে। তো আমরা হচ্ছে গত বছরে এরকম ঈদের পরপরই এসেছিলাম এখানে। তো তখন থেকেই হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের ফ্যান হয়ে যাই আমি। আর এই রেস্টুরেন্টে কিন্তু একদম অথেন্টিক চাইনিজ খাবারটাই আপনারা পাবেন। তো এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ, আর রেস্টুরেন্টটাকে একদম চাইনিজ স্টাইলেই সাজানো হয়েছে। তো এখন হচ্ছে আসার পরপরই এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। যেহেতু আমরা লাঞ্চ করার জন্য এখানে আসি, কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে যায় রাস্তায় জ্যাম থাকার কারণে। তো এর জন্য ক্ষুধার জ্বালায় আমরা বসে বসে বাদাম খাচ্ছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবারটা নিব, আর নিজেদের খাবার নিজেকেই নিতে হবে। আর এখানে হচ্ছে আপনারা চাইলে বাফেট সিস্টেমেও খাবারটা নিতে পারেন, আবার চাইলে হচ্ছে আলাদা আলাদা ভাবেও নিতে পারেন। বাফেট সিস্টেমে খাবারটা নিলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ বাফেটে খাবারটা নিলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো খাবার এখান থেকে নিতে পারবেন। আর স্পেসিফিক ভাবে একটা খাবার অর্ডার করলে আপনারা ওই খাবারটাই পাবেন, আর দামটাও মনে হয় যে আমার কাছে বেশি পড়ে। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে আসতে বাফেট সিস্টেমে খাবারটা নেই। তো এখন হচ্ছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী খাবারগুলো নিয়ে নিব। আর এখানে হচ্ছে বিফ আইটেমটা একটু বেশি, তো আমার হাজবেন্ড বিফ আইটেমটাই বেশি পছন্দ করে, তো ওইটাই আমাদের বেশি নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সি ফুড আইটেম, তারপর হচ্ছে চাইনিজ যে ভেজিটেবল গুলো থাকে সেগুলো কিন্তু আপনারা পাবেন। অনেকে আছে চাইনিজ খাবার পছন্দ করে না, অনেকে বলতে না, আসলে ম্যাক্সিমাম মানুষই চাইনিজ খাবার পছন্দ করে না, আমরা বাংলাদেশিরা। তো আমার কাছেও আগে পছন্দ ছিল না, কিন্তু এই রেস্টুরেন্টে চাইনিজ খাবার খাওয়ার পর থেকে আমি এই চাইনিজ খাবারগুলো ফ্যান হয়ে গেছি। সত্যি কথা বলতে, এতক্ষণ যে খাবারগুলো নেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের খাবার, আর এখন আমি আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিব। আমি ভেজিটেবল খেতে পছন্দ করি, তো এক সাইডে হচ্ছে ভেজিটেবলের আইটেম ছিল, আর সেই সাথে হচ্ছে টোফু, তারপর হচ্ছে মাশরুম, আর হচ্ছে ওনাদের হ্যান্ডমেড নুডলস ছিল। আর সি ফুড আইটেম কিন্তু অনেক ধরনের ছিল। তো এখন হচ্ছে খাবারগুলো আমাদেরকে রান্না করতে হবে। এখানে দুই ধরনের স্যুপ দেওয়া হয়, একটা হচ্ছে ঝাল স্যুপ, আর একটা হচ্ছে ঝাল কম স্যুপ। তো দুইটার মধ্যে হচ্ছে আপনাকে রান্না করতে হবে। তো আমি হচ্ছে মিট আইটেমগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে ঝাল স্যুপের মধ্যে দিয়ে দেই। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো খাবারই নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি মিট বলগুলো প্রথমে দিয়ে দেব, আর এখানকার মিট বলটা আমার খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে তিন ধরনের মিট বল ছিল, একটা হচ্ছে বিফ, একটা চিকেন, আর একটা হচ্ছে ফিশ। তো এই মিট বলগুলো কিন্তু যে সসটা ওনারা দিয়ে থাকে রেস্টুরেন্টে, সেই সসগুলো দিয়ে মিট বলগুলো খেতে খুবই ভালো লাগে। তো আরেক সাইডে হচ্ছে আমি আমার পছন্দের ভেজিটেবল আইটেমগুলো নিয়ে নিব। আর আমি হচ্ছে লেটুস পাতাও নিয়ে আসছিলাম, এগুলো হচ্ছে চাইনিজ লেটুস পাতা। এই চাইনিজ লেটুস পাতাগুলো খেতে খুবই মজা হয়। ও হ্যাঁ, আপনাদেরকে তো রেস্টুরেন্টের নামটাই বলা হয়নি। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে ইয়ামা হটপট রেস্টুরেন্ট, আর এটার লোকেশনটা হচ্ছে উত্তরাতে। আর আমি হচ্ছে সবগুলো খাবার একসাথে স্যুপের মধ্যে দিয়ে দিই, আর একসাথে খাবারগুলো দিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে আপনাকে বারবার খাবারগুলো রান্না করতে হবে না, একসাথে সবগুলো রান্না করে নেবেন, আর এরপর হচ্ছে আরামসে বসে খাবারগুলো এনজয় করবেন। অনেকেই হয়তো বা ভাবছেন যে এতগুলো খাবার আমরা দুজন কি করে খাবো। আসলে যেহেতু এটা বাফেট সিস্টেম, আপনারা 2 থেকে 3 ঘন্টা সময় লাগিয়ে খাবারগুলো খেতে পারবেন। আর আমরা হচ্ছে একটু রেস্ট নিয়ে নিয়ে খাবারগুলো খাই, যেহেতু অনেক টাকা দিয়ে আমরা এখানে আসছি, তো খাবার খেয়ে তো শুরু করতেই হবে। আর এই হচ্ছে সেই মজাদার সস, এই সসটা দিয়ে আপনারা যেটাই খাবেন না কেন সবকিছুই ভালো লাগবে। আর আমি যখন থেকে এই সসটা দিয়ে খাবারগুলো খেয়েছিলাম তখন থেকে এই সসের ফ্যান হয়ে যাই। এই খাবারগুলো অতিরিক্ত খেলেও আপনার তেমন একটা অস্বস্তিকর বোধ হবে না, কারণ খাবারগুলো একদম তেল ঝাল কম মশলায় রান্না করা। অনেকে হয়তো বা ভাবতে পারেন আমার মতো যে মাংস আবার 5-6 মিনিটে কিভাবে রান্না করা হয়, তাও আবার বিফ মানে গরুর মাংস। আর বাসায় আমরা গরুর মাংস 1-2 ঘন্টা রান্না করলেও কুক হয় না। মাংসগুলো খুবই পাতলা পাতলা করে কাটা হয়, আর মাংসগুলো মশলা দিয়ে অনেক আগে থেকে হয়তো বা ম্যারিনেট করে রাখা হয়, যার কারণে মাংসগুলো স্যুপে দেওয়ার সাথে সাথেই
5 থেকে 6 মিনিটের মধ্যেই কুক হয়ে যায়। আর এখানে যে ফিশটা দেখতে পাচ্ছেন এখন আমরা দিয়ে দিলাম, এটা কিন্তু পাঙ্গাস মাছ। এটা আমি খাওয়ার পরে বুঝেছি, কারণ পাঙ্গাস মাছের যে স্কিনটা থাকে ওটা দেখলেই বোঝা যায়। আর এখন আমরা দিয়ে দিলাম গরুর ভুঁড়ি। অনেকেই হয়তো বা ভাবছেন গরুর ভুঁড়ি আবার স্যুপের সাথে কিভাবে খায়, খেলে আসলে ভালোই লাগে। তো সবশেষে হচ্ছে আমরা অর্ডার করলাম ডেজার্ট, আর এটাও কিন্তু একটা চাইনিজ ডেজার্ট, আর এটার নাম হচ্ছে মিল্ক টোস্ট কিংবা মিল্ক ফ্রাই, আসলে নামটা আমি ঠিকভাবে মনে করতে পারছি না। তো এই তো খাওয়া দাওয়ার সব শেষে আমাদেরকে হচ্ছে ফ্রুটস দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে 3 ধরনের ফ্রুটস ছিল, আপেল, মালটা, তরমুজ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার শেষে আমরা বাসায় চলে যাব। তো ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।